অথচ খাদিজা জীবনে একটা ওয়াক্ত নামাজ পড়েনি, এক ওয়াক্ত নামাজ পড়ে, একটা রোজা রাখেনি, জীবনে একদিনের জন্য পর্দায় থাকেনি। মা খাদিজাতুল কুবরা নামাজ পড়া নাই, জীবনও এক ওয়াক্ত, রোজাও একটা রাখে নাই, এমনকি পর্দাও নাকি করে নাই। অথচ মা খাদিজা হলো সেই খাদিজা, ইসলামের ক্রান্তিকালে ইসলামের জন্য তার সকল সম্পত্তি ব্যয় করে দিয়েছেন, যিনি আমার নবী পাকের স্ত্রী ছিলেন, যিনি মুমিনের মা, যিনি মা ফাতেমার মা, যিনি হাসান হুসাইনের নানি। এরপর দেখেন রাহমাতুল আলামিনের সহধর্মিণী আমাদের মা, যেই খাদিজাতুল কুবরাকে স্বয়ং আল্লাহ নিজে সালাম দিছে। বাবা, ইয়াবা, ফেন্সি, গাঞ্জা, সুদ, ঘুষ, চুরি, ডাকাতি, মিথ্যা, গীবত, নামাজ। হুশ রাখতেন না আপনারা? হুশ রাখতেন না? এইভাবে তো হুট করে ঠাড়া পড়বো, এই ঠাড়ার ভিতরে লা হাওলা ওয়ালা কুওয়াতা পড়তে হইব। কথা কন ঠিক না? তইলে না শয়তান দূরে থাকতে, কথা কন ঠিক কি না বলেন? এখন বলবেন চলবে, মানে কি 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 চলবে? নামাজ চলবে। জামাইরা আপনারা কোন না? চলবে নামাজ চলবে, রোজা চলবে, হজ চলবে, যাকাত চলবে, ইবাদত চলবে, মহব্বত চলবে, সোহবত চলবে, খেদমত চলবে, ভালো কথা চলবে, ন্যায্য কথা চলবে, উচিত কথা চলবে, গাঞ্জা চলবে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আমরা যা ওয়াদা করছি রক্ষা করতে পারবো? এই জবানে কোনোদিন হারাম ঢুকবো, নেশা ঢুকবে? যদি আমার ওয়াজ 30 সেকেন্ডের জন্য আজকে ভালো লেগে থাকে, বিদায় বেলায় বলবো, আমার ওয়াজ যদি 30 সেকেন্ডের জন্য ভালো লেগে থাকে, আপনারা কোনোদিন আপনার মা বাপরে কষ্ট দিতে পারবেন না। মা বাপরে কষ্ট দিয়া শাহপুর দরবারে গরু লয়ে যাইবেন, পিসা বুজুরে বলবে তোমার মতন মুরিদ আমরার দরকার নাই। রাইট? মা বাপরে যে কষ্ট দেয়, সে কোনোদিন সুখ পাবে না। মা দোয়া করলে সন্তান ওলি হয়ে যায়, কথা বলেন ঠিক কিনা? মা সন্তান করলে সন্তান কি হয়ে যায়? ওলি হয়ে যায়। মার বদদুয়া দিলে হিরু জিরু হয়ে যায়, কথা বলেন ঠিক কিনা? হে কি হয়ে যায়? সকলে করে আলহামদুলিল্লাহ, সকলে আলহামদুলিল্লাহ কর। আমার বায়রা, আমার একটা শান বলতে বলছেন, কান্দায়ও না ও বাগদাদি, কান্দায়ও না ও বাগদাদি, বুকে নাও আমায়, কিছু চাই না শুধুমাত্র তোমায় আমি চাই। কান্দায়ও না ও ভান্ডারি, বলে না মারহাবা কর, বুকে নাও আমায়, কিছু চাই না, কিছু চাই না শুধুমাত্র তোমায় আমি চাই। তুমি যদি আমার হও, দিব উপহার দয়াল জীবনটাই আমার। তুমি বললে চলে যাব, তুমি বললে চলে যাব, যে তাই নাও সে তাই, কিছু চাই না শুধুমাত্র তোমায় আমি চাই। কান্দায়ও না ও ভান্ডারি, কান্দায়ও না ও ফয়েজি, বুকে নাও আমায়, কান্দায়ও না ও বাগদাদি, বুকে নাও আমায়, কিছু চাই না শুধুমাত্র তোমায় আমি চাই। ঠিক না? চাই না আমি ধনের পাহাড়, ববের সরদারি, চাই গো চরণ ভিখারি, কথা কন ঠিক কিনা? মন চাই শুধু তোমায় আমি বুকেতে রাখি, কিছু চাই না শুধুমাত্র তোমায় আমি চাই। জোরে কর মারহাবা। সবাই কি খুশি না বেজার? আমার মুর্শিদ নিল আমার মনে কারিয়া, কেমন করে নিল এমন প্রেমী, ডাক দিয়া গো আমার বাগদাদ নিল আমার মন কারিয়া। ঠিক না? মুর্শিদ আমারই মনে কর লাগু হরণ, কি রূপ
ও দেখাইয়া এই তাহিরির কি দাম আছে, এই তাহিরির কি দাম আছে, যদি না যাহুলো হইয়া গো আমার মুর্শিদ নিল আমার মন কারিয়া, আমার বাগদাদি নিল আমার মন কারিয়া। সবাইকে খুশি না বেজার? আর বড় করে খুশি না বেজার? সকলে বলে আলহামদুলিল্লাহ। গণ আমরা খুশি না বেজার? আর হাত তুলে মানে খুশি না বেজার? আল্লাহ আমাদের সকলকে কবুল করুক। আর জোরে করে আমিন। ভাইরা আমার, এই বাসগড্ডা বাজারের মাহফিলটি আমি ওয়াদা মোতাবেক সময় মতে আসার চেষ্টা করেছি। আপনাদের সকলকে অনুরোধ করব, এখন সুন্নি জামাত কি 2 না 1? ভাগ আছে? দীর্ঘদিন আমাদের ভাগ, এখন কি আছে? সেই জন্য আমাদের শাহপুর দরবার শরীফ সেই আহলুস সুন্নাত ওয়াল জামাতের একজন অনবদ্য কিংবদন্তি, আপনাদের আস্থাভাজন হিসাবে আপনারা সবসময় হৃদয়ে ধারণ করবেন, কথাগুলো মেনে চলার চেষ্টা করবেন, এবং যেই কোনো সময় আহলুস সুন্নাত ওয়াল জামাতের কল্যাণে যখন আপনাদেরকে ডাক দেওয়া হবে, আপনারা যৌক্তিক দাবি আদায় লড়াইয়ে মাঠে থাকবেন। আর বড় করে ইনশাআল্লাহ। এখানে আমাকে কি প্রশ্ন অনেক আগে দিয়েছে, আমি উত্তরটা আরো আগে দিতাম, কারণ আমি যেহেতু একটা ঘটনায় ঢুকছি, আমি চাই নাই যে ঘটনার মাঝখানে এই উত্তরটা আমি দেই। এখানে আপনারা দেখেন পোস্টারের শিরোনামে এবং আমাদের স্ক্রিনের মধ্যে ঈদে মাজিউন নবী এবং পাশে আছে ও ঈদে মিলাদুন নবী, আছে কিনা? কতক্ষণ আছে কিনা? এখন শাহপুর দরবার শরীফ পবিত্র ঈদে মাজিউন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি লিখেন, এবং দীর্ঘদিন ধরে আমাদের মাঝে পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামটা আমরা বলে আসছি, রাষ্ট্র থেকেও আমরা এটা স্বীকৃতি পেয়েছি। এখন প্রশ্ন হলো যে আমরা এই দুইটা ব্যবহারের মধ্যে কোনো আপত্তি আছে কিনা? এই আপত্তিটা আমাদের অনেকে কিন্তু আমাদের নিজেদের মধ্যেই অনেক ধরনের বলাবলি হয়, অনেক সময় অনেক কিছু বলার চেষ্টা করেন। আমিও তো আপনাদেরই একজন, তো পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যিনি লিখছেন, তারাও আমাকে অনেক মহব্বত করে। পবিত্র ঈদে মাজিউন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যিনি লিখছেন, তিনারা আমাদেরকে মহব্বত করে। এই মহব্বতের মধ্যে কোনো পার্থক্য পাইছেন? তাইলে আপনারা এই দুইটা দৃষ্টিভঙ্গিকে নিয়ে আপনারা প্রশ্ন করবেন না। পবিত্র ঈদে মাজিউন নবী যেটাকে বেস করে লেখে, সেটাকে তিনি ফলো করেছেন, কাদ জাআকুম মিনাল্লাহি নূর। আল্লাহ বলছেন অবশ্যই তোমাদের কাছে আমার পক্ষ থেকে নূর এসেছে। সুবহানাল্লাহ। মাজিউন নবী এসেছে, কাদ জাআকুম মিনাল্লাহি নূর, নবী এসেছে। আর আমাদের মধ্যে যারা পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লিখে থাকেন, এটা দীর্ঘদিন ধরে আমাদের আকাবেররা লিখে আসছেন। যেহেতু যারা মাজিউন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লিখছেন, তারা যেহেতু পবিত্র ঈদে মিলাদুন নবীর বিরোধিতা করে না, তাহলে আমরা একজন আরেকজনকে বিপরীতে ভাবার কোনো সুযোগ নাই। কথা কি বুঝতে পারছি? অনেকে মনে করে, অনেকে কিন্তু আবার আমারও প্রথম বলছে এটা পুরা মিলাদুন নবী মানে না, এই কথা তো কেউ বলে নাই। আমি যেহেতু রাজশাহী, আমি তো জানিয়ে বলো, তো সবই তো আমি তো মাঝে মাঝে আলোচনা করি। এরপর আমি এতটুকু বলবো যে আমরা এই বিষয়গুলো, আবার আরেকটা শ্রেণী আছেন যারা লেখে পবিত্র ঈদে আজম। কি লেখে? ঈদে আজমও তো লেখে কিনা? লিখতেছেন। তো যেই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই রাত্রে দুনিয়াতে তাশরীফ এনেছেন, সেই রাত্রটি লাইলাতুল কদরের রাতের চাইতে আরো উত্তম। আর বড় করে বলেন না সুবহানাল্লাহ, বলেন না। তো এই জন্য আমি আশা করবো আর কি, আমার একটা ক্ষুদ্র মানুষের কথাই তো আর আমাদের কিছু চলবে না। তবে আমি বলবো, আপনার যদি কোনো আপত্তি থাকে, আমাদের যদি কোনো আপত্তি থাকে, আমার মনে হয় আমরা একজন আরেকজনের সঙ্গে বসে আমরা পরামর্শ করতে পারি। কথা বলেন, ঠিক কিনা বলেন? তবে আপাতত এই বিষয়াদিগুলো নিয়ে একদম দূরত্ব তৈরি করা, কোনো বিভাজন তৈরি করার কোনো সুযোগ আমি দেখতেছি না। কি এটা? আপনারা একটু পিছনে আজকে বেশি কথা বলছেন, যেই বলছে বেশি কথা বলছেন, আমি দেখছি। এ আসতে, আপনারা তো আমার হাসিয়ত তো ভালো করে জানেন, আমি কিন্তু খুব মিশুক মানুষ, এবং আমার আধিপত্য সম্পর্কে আপনারা জানেন, আমি কখনো বিয়াদবকে প্রশ্রয় দিই না। এটা কিন্তু ক্লিয়ার কথা নাকি? এখানে একজন আওলাদ রাসূল বসে আছে, আমি কি বুঝতে পারতেছি? শিরার মতো থাকবেন, শিরার মতো। এই যে আবু ভাই, আমি তো
আমাকে যদি বলেন যে তিনি এতক্ষণ বসে আছে, আমি মনে করছি বক্তব্য দিয়ে চলে যাবেন কেন, কারণ ওনাদের অনেক ব্যস্ততা আছে। এই ব্যস্ততার ভিতরও যেখানে পৃষ্ঠাবুদুর বসে আছেন, উলামায়ে কেরাম বসে আছেন, বাসগড্ডা বাজার এই মাহফিলের এই এলাকার মানুষগুলো যে ভালোবাসেন, এটা কি আপনারা যথেষ্ট মনে করতে পারেন না? তিনি যে এত রাত্র পর্যন্ত বসে আছেন, ওনারা তো অনেক ব্যস্ত থাকে, এই ব্যস্ততার ভিতরে আসছে। এটা আমি তো খুশি করার জন্য বলছি না, আসলেই ব্যস্ত থাকে। দেশের একটা ক্রাইসিস মুভমেন্টে ওনারা অনেক ব্যস্ত থাকে। এই ব্যস্ততার ভিতরে এই প্রোগ্রামটা শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা যেভাবে দাঁড়িয়ে আছেন, যারা বসে আছেন, সব জায়গায় মানুষ কষ্ট করে বসে আছেন, তাইলে এই ফাঁক দিয়া কি আমরা কোনো আদবহীন কাজ করতে পারবো? আমি বাইরে ধন্যবাদ দেই, আর শুরুতে বাইরে প্রস্তাব করছি আমাদের আহলুস সুন্নাত ওয়াল জামাতের প্রোগ্রামগুলো আপনি থাক্কা করে দিবেন সুন্দর করে। হ্যাঁ, ঠিক আছে রে ভাই, একদম সুন্দর করে দিন। প্রশাসনিক ভাবে যারা আছেন যেন কখনো যেন আমাদেরকে কোনো বিপরীতমুখী মনে করা না হয়। আমরা দিনকে দিন বলি, রাতকে রাত বলি, কিন্তু মূলত আমরা উশৃঙ্খল না, আমরা বিশৃঙ্খলবাজি করি না। কথা বলেন ঠিক কিনা? আমরা একটা আদর্শ নিয়ে আছি। এবং আগামী 30শে নভেম্বর মদ্যম মাঝিগাছা আমি আসবো। শাহপুর দরবার শরীফের পিসা হুজুর থাকবেন, আমি থাকবো, আমার ভাই আবু ভাইও থাকবেন। আপনি কিন্তু থাকবেন, কয়ে দিলাম, আগে বলে রাখি ইনশাআল্লাহ। কোন ইনশাআল্লাহ? যাক আলহামদুলিল্লাহ। আরেকটা দাওয়াত ছিল, কই কাগজটা কোথায়? এই আরেকটা কাগজ, তুতিয়া দিগির পার, দিনের বেলা। এই যে পাইছি, সরি পাইছি, দেখি কয় তারিখ? আগামী 25শে অক্টোবর। হ্যাঁ, গুরুত্বপূর্ণ একটা মাহফিল। এখানে থাকবেন প্রধান আকর্ষণ আল্লামা, সভাপতিত্ব করবেন হযরত আল্লাহ মাওলানা মুফতি আবু নাসের জিয়াদি হুজুর মুদাজ্জিল্লাহুল আলী, এবং প্রধান আকর্ষণ হিসেবে থাকবেন আমার উস্তাদ আল্লামা উপাধ্যক্ষ আল্লামা আবুল কাশেম মোহাম্মদ ফজলুল হক হুজুর থাকবেন, এবং প্রধান অতিথি হিসেবে থাকবেন জনাব তুফাইল আহমদ সাহেব, এবং আরো অনেক অতিথিবৃন্দরা থাকবেন। আলহামদুলিল্লাহ বলেন। আপনারা সবাই থাকার চেষ্টা করবেন। আমি অনেক তাড়াহুড়া করে অনেক কথা বলেছি, আমার কথাগুলোর ভিতরে বেশিভাবে কথা বলতে গিয়ে ল্যাঙ্গুয়েজ এদিক সেদিক হতে পারে, স্লিপ অফ টাং হতে পারে, এবং আমার উচ্চাঙ্গের কারণে অনেকের কষ্ট হতে পারে। আল্লাহ যেন এই কষ্টগুলো, এই দুঃখগুলো এই বিরক্তি মার্জনা করে দেন, এবং আপনার কষ্ট পেতে আমাকে ক্ষমা করে দিবেন। আমি একটা কাজ ধরছি, কিন্তু আমি জানতাম না যে তারা বাবা ব্যবসায়ী। তাহলে কি আমার কাজের টাকা হালাল হবে? আপনি যেদিন থেকে শুনছেন, এদিন থেকে হারাম কাজের ব্যবসা ছেড়ে দিবেন, আপনি হালাল ব্যবসা করবেন। কথা কন ঠিক কিনা? প্রয়োজনে কোদাল দিয়া কাইটটা, মাটি কাইটটা ভাত খাবেন, রিক্সা চালায় ভাত খাবেন, হারাম কোন কাজে সহযোগিতা করা যাবে